ঘন্টাটা সকাল 10:30, 23শে মার্চ রোববার। আর আমরা কিন্তু এখন যাব মায়ের উদ্দেশ্যে, অর্থাৎ বৈষ্ণব দেবী মন্দির, বৈষ্ণবদেবী মায়ের উদ্দেশ্যে। তো চলো যেতে যেতে বাকিটা কথা হচ্ছে। হোটেলের লন থেকে তোমাদের সঙ্গে মন্দিরের ভিউটা ডে লাইটে কেমন দেখাচ্ছে সেটা একটু শেয়ার করি। ও হো ভাই সাব, টোটাল পাহাড় জুড়ে কিন্তু রয়েছে এই সুন্দর দৃশ্য। আর এখানে কিন্তু রয়েছে একটি সুন্দর মাঠ যেখানে খেলা হচ্ছে। আর এই হলো মায়ের মন্দির। আর কিছুক্ষণ পরেই উপর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো এই মুহূর্ত। কিন্তু আমরা এই টিম নিয়ে এবার যাব মায়ের উদ্দেশ্যে মন্দিরে। চলো, জয় মাতাজি। তো এবার পড়চির উদ্দেশ্যে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করছি। এখানে লেখা আছে শ্রী মাতা বৈষ্ণব দেবী শ্রাইন বোর্ড, এন্ট্রি ফর RFID রেজিস্ট্রেশন, यात्रा रजिस्ट्रेशन काउंटर कटरा फॉर पर्ची। খুব সুন্দর কিন্তু সারিবদ্ধভাবে একে একে একটি সুশৃঙ্খলভাবে একটি লাইনের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসটিকে করা হচ্ছে। এবার আমরা ভেতরে প্রবেশ করছি, একদম জিগজ্যাগ লাইনে করে প্রবেশ। লেডিস আর জেন্টস লাইন কিন্তু আলাদা, এদিকে লেডিস রয়েছে, এদিকে জেন্টস রয়েছে। আমরা কিন্তু ধীরে ধীরে একদম লাইনের কাছে চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু পার্চি রেজিস্ট্রেশন হবে আমাদের, যার যার নিজস্ব নামে। আর এখানে কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড মাস্ট, মানে যে কোনো ধরনের ডকুমেন্টস কিন্তু মাস্ট এখানে লাগবে। কিন্তু আমি এই মুহূর্তে পেয়ে গেছি। জাস্ট খালি নামটা জিজ্ঞাসা করলো আর পিনকোডটা জিজ্ঞাসা করলো আর একটা ফটো তুললো। একদম ফাস্ট প্রসেস, কোনো অসুবিধা সেক্ষেত্রে হচ্ছে না। কুচি করার পরে কিন্তু সকলের খিদে পেয়ে গেছে অলরেডি। পুম্পু কিন্তু এখানে ধোসা খেতে আরম্ভ করে দিয়েছে। আর সবাই কিন্তু ব্যস্ত কখন খাবে, কারণ সকালে ব্রেকফাস্ট কেউ করেনি। আর ব্রেকফাস্ট না করলে কিন্তু উপরে ওঠা সম্ভব নয় খালি পেটে। তাই অলরেডি ব্রেকফাস্ট করছে এপাশে। আর এপাশে রাজাদা রয়েছে, মামি রয়েছে, বোন রয়েছে, ধোসা খেতে আরম্ভ করে দিয়েছে। কেমন টেস্ট, কেমন? ভালো, বেশ ভালো হলেই ভালো। সুমিদি খাওয়া করছিল কিন্তু খাচ্ছে, দেখেছো? ভালো হচ্ছে টেস্টটা? তোমাকে দেয়নি দিদি? তোমার দেবে না? তুমি ছাড়া কিন্তু এই ট্যুর অসম্পূর্ণ। ব্যাস, তুমি সারদা মা কিন্তু, হ্যাঁ তুমি সতেরো মা, অসতেরো মা। আর এদিকে আমার দাদা রয়েছে, অজয় দা, একা একা। কিন্তু মাম্পি একাই ছোলা বাটুরা মারছে, বাপরে বাপ। সবাই ধোসা খাচ্ছে আর এদিকে মাম্পি কিন্তু একা বড় বড় বাটুরা খাচ্ছে। মানে এটা দেখে সুমিদি লোভ হচ্ছে, লোভ হচ্ছে তোর? ওই দেখ অবস্থা দেখেছো? কর কর কর, কি করছিস? হয়ে গেল। কিন্তু আমরা এখন বৈষ্ণবদেবী মন্দিরের উদ্দেশ্যে ভেতরে যাচ্ছি। আর একটু পরে কিন্তু ভেতরে RFID যে কার্ডটা আমাদের দিয়েছে পর্চি করার সময়, সেটা চেক করা হবে ভেতরে। আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট। ফাইনালি আমরা এবার যাত্রা শুরু করলাম। ঘড়ির কাঁটায় দুপুর 1:15। আর আমরা কিন্তু একদম ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ ওয়েট করে, যেহেতু লেডিস এবং জেন্টস লাইন আলাদা, তো জেন্টস অপেক্ষা লেডিস বেশি ছিল, তাই কিছুক্ষণ আসতে দেরি হলো যারা আমাদের সঙ্গে ছিল। তো এবার ভেতরে আমরা প্রবেশ করছি। চলো উপরে গিয়ে সমস্ত বিস্তারিত দেখা হবে, কথা হবে। তো এবার কিন্তু আমরা ভেতরে প্রবেশ করছি, একদম ভেতরে প্রবেশ করে গেছি। অলরেডি কিন্তু হাঁটা শুরু হয়ে গেছে। এই যে এখান থেকে ইন্ডিকেট করছে নিউ ট্র্যাক তারাকোট মার্গ, ওয়ে টু ভবন ভায়া আধুবাড়ি শ্রী মাতা বৈষ্ণব দেবী শ্রাইন বোর্ড। আর এখানে কিন্তু প্রচুর ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। যারা বয়স্ক মানুষ বা যারা হাঁটতে পারে না, তারা কিন্তু ঘোড়া করে যার সেই সুব্যবস্থা রয়েছে। অনেকে দেখো উপর থেকে ঘোড়া করে নামছে। আর এখানে কিন্তু পনি, পালকি অ্যান্ড পিঠু প্রিপেড বুকিং কাউন্টার। যারা পনি, পালকি বা পিঠু বুক করবে, এখানে রেড চেয়ার দেওয়া রইল।
साइड तक भैया गोड़ी करनी है, गोड़ी हाथ पर, गोड़ी हाथ पर। মানে যত উঠছি তত ঘোড়ার পাহাড়, মানে পাহাড় দেখছি না, খালি ঘোড়ার লাইন দেখছি, খালি মানুষ অপেক্ষা ঘোড়া কিন্তু এখানে প্রচুর প্রচুর রয়েছে। আহা क्या बात, जय माता जी। এই তো একদম সুরের তালে, ঢাকের তালে ঢোল বাজছে সুন্দর করে, একটা আলাদা অ্যাম্বিয়েন্স। ধীরে ধীরে মন্দিরের পথে চলছি, যাচ্ছি। আর আমার উনি কিন্তু মাথায় ফেটটি বেঁধেছে, আমি কিছু বাঁধিনি, কারণ উনি ঠিক থাকলে আমার সব শক্তি, আমার সব কিছু। কেমন লাগছে বলো? ভালো লাগছে। পারবে তো? অনেক কষ্ট হবে না তো? চলি, আরও যেতে যেতে কথা হবে, দেখা হবে। পুরো রাস্তা জুড়ে কিন্তু রয়েছে প্রচুর খাবারের দোকান, ড্রাই ফ্রুটসের দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে শুরু করে ফটো তোলার দোকান, মানে সব কিছু কিন্তু তোমরা এখানে অনায়াসে পেয়ে যাবে। দিনের আলোয় এখান থেকে পাহাড়ের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। পুরো অংশ জুড়ে কিন্তু রয়েছে পাহাড়। আর এখানে কিন্তু মহাদেব, পার্বতী, দেবী সরস্বতী, হনুমানজির মন্দির রয়েছে এখানে, খুব সুন্দর দেখতে লাগছে এখানে। থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে। মানে কোথায় ছিলাম আর কোথায় উঠলাম, আর ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। বিশ্রামের জন্য চলে এসছে ফটাস জল। কে খাবে? মাম্পি খাবে, খাও। কেমন খেতে? ভালো? কেমন টেস্টটা কেমন? খুব সুন্দর। বাহ, হ্যাঁ, ফটাস জল কেমন খেতে? টেস্টটা কেমন? এটা কি ফ্লেভার? এটা এক গ্লাস জল দাম কত? এক গ্লাস জলের দাম কত ভাইয়া? 30 রুপিস। মাত্র 30 টাকায় এক গ্লাস ফটাস জল। ফটাস করে খেয়ে নাও। মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি চরণ পাদুকা মন্দিরে। প্রথম দর্শন চরণ পাদুকা মন্দির। একটা ঘোড়া কি নেই, যাত্রী নেই। একদম চরণ পাদুকা মন্দির ক্রস করে একটা জায়গায় আসলাম, আর এখান থেকে নিচে কাটরা শহরটা কত অপূর্ব লাগছে, জাস্ট বলার মতো না। জাস্ট ভিউটা দেখো খালি। ও ভাই সাব, একেই বলে প্রকৃতি, আর এত সুন্দর রূপ প্রকৃতির। জয় মাতাজি। এখনো চালিয়ে যাচ্ছে কিন্তু।
পার্টিকুলারলি এখান থেকে একটা রাস্তা আছে যেটা সিঁড়ি দিয়ে উঠতে হয়, যারা সিঁড়ি দিয়ে উঠতে পারে তার জন্য ভালো, আর যারা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তাদেরকে এই রাস্তাটা ব্যবহার করাই ভালো বলবো। জাস্ট ভিউটা দেখো, ওফ হোয়াট আ ম্যাজিক্যাল ভিউ। ডে লাইটে এত সুন্দর লাগছে আকাশটা, তার মাঝে এই পাহাড়, মানে বলার ভাষা নেই। যত কষ্টই হোক, যারা ভাবছো এখনো যে আসবে কি না, তাদেরকে বলবো অবশ্যই চলে এসো। মায়ের সান্নিধ্য, মায়ের আশীর্বাদ নিয়ে যাও, এবং এত সুন্দর প্রকৃতির স্বাদ মিস করো না কেউ। এক এক করে কিন্তু লাইন দিয়ে প্রচুর যাত্রীরা নামছে ঘোড়ায় বসে। চলো হাম্পি। রাস্তা দেখা যাচ্ছে, এটা হলো হিমকোটি থেকে সোজা চলে গেলে আর্থকুমারী, আর এইখান থেকে সোজা চলে আসলে ভবনের রাস্তা। আমরা কিন্তু পার্টিকুলারলি এই ভবনের রাস্তাটাই ফলো করবো এখন। পুলিশ চেকপোস্ট হিমকোটি। কষ্ট হচ্ছে বল। ক্যাপ্টেন কি খবর বলো? জয় মাতা দি, তাই তো? জয় মাতা দি। ঘড়ির কাঁটা বলছি 6:40, আর সূর্য এখান থেকে অস্ত যাচ্ছে পাহাড়ের কোলে। এই অপরূপ দৃশ্যটা আমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। অবশেষে একদম মন্দিরের সামনে চলে এসেছি, আর এই হলো ভ্যাট শপ। এখানে ভ্যাট 100 টাকা, উইথ নারিয়েল 100, আর উইদাউট নারিয়েল মানে নারকেল দিয়ে 100 টাকা, এবং নারকেল ছাড়া 50 টাকা। মন্দিরে প্রবেশ করবো, ফোন সব ব্যাগে লকা রাখতে হবে, বাদ বাকি সব কথা হচ্ছে। মুখ চোখের অবস্থা খুব খারাপ। 4:40, গতকাল দুপুর 1:15 বেরিয়েছি। বেশি কথা বলতে আর পাচ্ছি না। কি কি অভিজ্ঞতা হলো, কি কি করলাম, কাল কথা হবে, কাল বলবো। চলো টাটা, গুড নাইট, ভেরি গুড মর্নিং সকলকে। তো ফাইনালি ঘড়ির কাঁটায় 11:10, আর আজকের দিনটা হলো 24শে মার্চ, সোমবার। কালকে ভোর 4:40 নাগাদ আমরা বৈষ্ণব দেবী থেকে ফিরেছি, তো তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে। আজকে প্রচণ্ড ক্লান্ত। তো আজকের আমাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে পেহেলগাঁও। গাড়ি অলরেডি চলে এসছে, হোটেল চেক আউট করার ছাড়ার সময় হয়ে গেছে। হোটেলের ডিটেলস থাকবে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে।
হোটেলের নাম কার্নি প্যালেস, সমস্ত নাম থেকে নাম্বার কীভাবে তোমরা কন্ট্যাক্ট করবে সব দেওয়া থাকবে। আর বলতে গেলে পরিষেবা খুব ভালোই পেয়েছি। আর আমার ঠিক পিছনেই তোমাদের দেখাই, হোটেলে একদম ছাদে চলে এসেছি একটুখানি তোমার সঙ্গে শেয়ার করার জন্য। আমার সাথে বোনও রয়েছে, বোন ফটোশুট করছে অলরেডি এখানে। এই যে এই হলো ভিউ, এই হলো বৈষ্ণোদেবী টেম্পেলের সেই আঁকা বাঁকা পাহাড়ের উপর দিয়ে যে পথ রয়েছে যেখান দিয়ে আমরা গেছি। মানে এভারেস্ট জয়ের মতন ভাবনা আমাদের কাছে, এটা দুঃস্বপ্নের মতন ছিল যে যেতে পারবো কি না। আর এখানে সুন্দর করে খেলা হচ্ছে, কারণ কাশ্মীরে কিন্তু প্রচুর ক্রিকেট খেলা হয়, সকলেই জানো তোমরা। আর এখানে কিন্তু দারুণ একটা সুন্দর মাঠ রয়েছে, তো সেই ভিউটাও তোমার সঙ্গে শেয়ার করলাম। কিন্তু আমরা যাত্রা শুরু করে দিয়েছি, ঘড়ির কাঁটায় বেলা 12টা। আর কাটরা কার্নি প্যালেস থেকে আমরা ছেড়ে এখন রওনা দিচ্ছি কোথায়? পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আর অলরেডি কিন্তু টেম্পো ট্রাভেলে চলছে, টোটাল একদম আমাদের প্রত্যেকে রয়েছে এখানে। সামনে দাদা রয়েছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, একদম হাক্কা নুডলস, লর্ডসের মতো স্পেশাল চাউ। ওদিকে জেঠি রয়েছে, দিকে ক্যাপ্টেন রয়েছে, ফোন করছে, দিকে সুমিদি একদম কন্যা থেকে জ্বালানি নিচে দায়িত্ব নিয়ে। মাম্পি রয়েছে পাশে, এদিকে মাম্পি রয়েছে, পম্পু। চলো যেতে যেতে ভিডিও শেয়ার করবো আর প্রকৃতির ভিউ দেখাবো। স্টে টিউন।